আমাদের মাদকের সমস্যা রয়েছে এই এলাকাতে সবচেয়ে বেশি, এবং সেই মাদকের সমস্যাগুলোকে আমরা জিরো টলারেন্স। গত 17 বছর যারা জোর করে ক্ষমতায় বসেছিল কখনো কিন্তু আপনাদের এই রোডে আসে নাই, ওই রাস্তায়ও আসে নাই, তারা কখনো আপনাদের সমস্যাগুলো শোনার জন্য আসেও নাই। এবং আমাদের মাদকের সমস্যা রয়েছে এই এলাকাতে সবচেয়ে বেশি, এবং সেই মাদকের সমস্যাগুলোকে আমরা জিরো টলারেন্স দিয়ে আমি আপনাদের সহযোগিতার মাধ্যমে গোপনে যারা মাদক ব্যবসায়ীদের নাম দিয়ে যাচ্ছেন, আমরা সেই মাদক ব্যবসায়ীদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে আমি কিন্তু তাৎক্ষণিকভাবে তাদের বিষয়ে ব্যবস্থা নিচ্ছি। এবং আমরা আশা করি যে এখন হয়তোবা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, আমরা তাদেরকে সহযোগিতা করছি, কিন্তু আল্লাহর রহমতে আপনাদের ভোটে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত হলে আপনাদের এই এলাকা, আমার যে নির্বাচনী এলাকা ঢাকা 16 আসনের প্রত্যেকটি যেখানে যেখানে মাদকের সমস্যা রয়েছে প্রত্যেকটি এলাকাকে ইনশাল্লাহ মাদক মুক্ত করব আমরা ইনশাল্লাহ। এবং মাদক মুক্ত করার মাধ্যমে আমাদের যারা অসহায় নিম্নয়ের মানুষ বিভিন্ন এলাকায় বসবাস করেন, আমাদের ঊর্ধ্ববাসীদের একটি বড় অংশ বৃহৎ জনগোষ্ঠী এখানে বসবাস করে, সেই সকল নিম্ন আয়ের মানুষ যারা অর্থের অভাবে তাদের সন্তানদেরকে শিক্ষার আলো দিতে পারছে না, আমরা প্রত্যেকটি নিম্ন আয়ের মানুষের এলাকায় শিক্ষা বিনামূল্যে নিশ্চিত করতে চাই। আমরা স্বাস্থ্য সেবা বিনামূল্যে নিশ্চিত করতে চাই। যেহেতু আমি একজন ক্রীড়াবিদ, খেলার প্রতি আমার একটি আকৃষ্টতা রয়েছে, এবং আপনারা শুনে খুব ভালো লাগবে আপনাদের যে বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ বাংলাদেশকে গড়ার জন্য, আগামীর বাংলাদেশকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য আমরা বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নিয়ে নতুনভাবে কাজ করছি। যেই ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা আমাদের সন্তান, আমাদের তরুণ সমাজ, আমাদের যুব সমাজকে যেভাবে আমরা সুস্থভাবে বেড়ে ওঠার জন্য কাজ করব, ঠিক একইভাবে প্রত্যেকটি এলাকাকে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে এবং খেলাধুলার মাধ্যমে আকৃষ্ট করে আমরা প্রত্যেকটি এলাকায় যাতে মাদক মুক্ত সমাজ গড়তে পারি সেই কর্ম পরিকল্পনা নিয়ে ইতিমধ্যে আমরা কাজ করছি। আপনারা খুব শীঘ্রই হয়তোবা এই মাসের শেষে না হলে আগামী মাসের প্রথম সপ্তাহে আগামীর বাংলাদেশকে নিয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্রীড়াঙ্গন নিয়ে কি পরিকল্পনা রয়েছে, কৃষকদের জন্য কি পরিকল্পনা রয়েছে, আপনাদের প্রত্যেকটি পরিবারের জন্য কি পরিকল্পনা রয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থার কি কি পরিকল্পনা রয়েছে, আমাদের স্বাস্থ্য সেবা নিয়ে কি কি পরিকল্পনা রয়েছে, আমাদের পরিবেশ এবং জলবায়ু নিয়ে কি কি পরিকল্পনা রয়েছে, সার্বিক বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমরা কাজ করছি। এবং খুব দ্রুতই ইনশাল্লাহ জাতির সামনে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেগুলো উপস্থাপিত করবেন। এবং আমরা বিশ্বাস করি আগামীর যে বাংলাদেশ একটি গুণগত পরিবর্তন নিয়ে আসবে, আগামীর বাংলাদেশে রাজনৈতিকভাবে গুণগত পরিবর্তন নিয়ে আসবে, আগামীর বাংলাদেশে পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে গুণগত পরিবর্তন নিয়ে আসবে। তাই গত 17 বছর যারা জোর করে ক্ষমতায় বসেছিল কখনো কিন্তু আপনাদের এই রোডে আসে নাই, ওই রাস্তায়ও আসে নাই, তারা কখনো আপনাদের সমস্যাগুলো শোনার জন্য আসেও নাই, জিজ্ঞেসও করেন আপনারা ভালো আছেন না খারাপ আছেন। কিন্তু আমি কিন্তু এসেছি আপনাদের এলাকার সন্তান হিসেবে, নাগরিক একজন দায়িত্ব হিসেবে এসেছি, এবং আমি রাজনৈতিক দলের একজন কর্মী হিসেবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি হচ্ছে আপনাদের জন্য, সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের কল্যাণের জন্য, সাধারণ মানুষের সমস্যাগুলো নিজের সমস্যা মনে করে সমাধান করার জন্য। এই কারণে আমি উপস্থিত হয়েছি। ইনশাল্লাহ আগামীতে নির্বাচনের পরে আল্লাহ পাক যদি আপনাদের ভোটে এবং আপনাদের এদেশের সাধারণ মানুষের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নির্বাচিত করে, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন ধানের শীষের প্রতীক নিয়ে, নির্বাচনের পরে আমি নিজেই আপনাদের কাছে আরো বেশি আসব। কারণ আমার কাজ হচ্ছে আপনাদের জন্য, আপনাদের পাশে থেকে, আপনাদেরকে সাথে রেখে আল্লাহ পাক যতদিন আমাকে বাঁচিয়ে রেখেছে ইনশাল্লাহ আপনাদের পাশে থেকে ইনশাল্লাহ আপনাদের সেবা করে যাব, এই ওয়াদা আমি। ইনশাল্লাহ আগামী নির্বাচনের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে আপনারা সবাই আপনাদের যে নাগরিক অধিকার কেন্দ্রে যাবেন, নিজ নিজ কেন্দ্রে, সেখানে গিয়ে আপনাদের পছন্দের মার্কা, পছন্দের প্রার্থী এবং পছন্দের দলকে ভোট দিয়ে আপনারা
নির্বাচিত করবেন এবং জনগণের সরকার নির্বাচিত করবেন, যে জনগণের সরকার আপনাদের কাছে জবাবদিহিতা করবে।